তেতো হলেও ভীষণই উপকারী এই সবজি। অনেকেই তেতোর জন্য পছন্দ করেন না, আবার অনেকেই ভীষণ পছন্দ করেন। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো একদম ইউনিক পদ্ধতিতে তৈরি করলার ঝাল বা করলার চচ্চড়ি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। কমেন্টের সাথে সাথে হাইপ করতে কিন্তু ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম করলা নিয়ে নিয়েছি। আজকের এই রেসিপি আমি করলা দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু উচ্ছে দিয়েও বানাতে পারেন। এখন আমি করলাগুলোকে একটু কেটে নিচ্ছি। প্রথমেই আমি করলার আগার দিক আর গোড়ার দিকটা ফেলে দিয়ে মাঝখান দিয়ে একটা কাট করে নিচ্ছি। তারপর আমি খুবই পাতলা পাতলা করে কেটে নেব। বন্ধুরা, করলা তো ভীষণই একটা তেতো সবজি, তবে তেতো যেরকম উপকারীও সেরকম। আজ আমি আপনাদের সাথে একদম ইউনিক পদ্ধতিতে করলার একটি চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। যারা করলা খেতে বা উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপি পেলে একদম চেটেপুটে খাবেন। এই রেসিপিটি আপনারা দুপুরবেলা গরম ভাতের সাথে ভীষণ ভালো খাবেন। দেখুন, সমস্ত করলাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই যে দু একটা করলা একটু পাক ধরেছে, সেইগুলোর দানাগুলো আমি ফেলে দিয়েছি। যে কচি করলা তার দানাগুলো না ফেললেও চলবে। এদিকে কড়াইটা আমি আগে থেকেই গরম বসিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। এই রেসিপিটি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা মাছের ডিম। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে কিছু তেতো চচ্চড়ি খেতে ইচ্ছা করলে এইভাবে একবার করলা আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম ইউনিক পদ্ধতিতে তৈরি আজকের এই রেসিপি, ভীষণই টেস্টি হয়। মাছের ডিমটা আমি খুব ভালো মতো করে 2 সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। সাথে দেখুন ডিমগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি। ডিমগুলো আমি আরো অল্প একটু লাল লাল করে ভেজে নেব। অল্প একটু মাছের ডিম দিয়েই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এই মাছের ডিমের মধ্যে আমি শুধুমাত্র নুন আর হলুদই মেখেছিলাম, আর কোনো কিছুই কিন্তু দেওয়ার দরকার নেই। শুধুমাত্র নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলেই হবে। তবে মাছের ডিম যেহেতু ভাজার সময় একটু ফোটে বেশি, তাই আপনারা সাবধানেই মাছের ডিমটা ভেজে নেবেন। ডিমগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত করলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। রেসিপিটি বানানোর জন্য যতটা পরিমাণ নুনের দরকার আমি একেবারেই নুনটা দিয়ে দিলাম। এবার করলাগুলোকে খুব ভালো মতো করে মিডিয়াম আঁচে আমি ভাজতে থাকবো। বন্ধুরা, মাছের ডিম দিয়ে করলার চচ্চড়ি আপনারা কারা কারা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। যে সকল বন্ধুরা তেতো খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটি ভালো লাগবেই, সাথে যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন, করলাগুলো সুন্দর মতো রং আসতে শুরু করেছে। 2 সাইড একটু ভালো মতো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট ডুমডুম করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো ছোট সাইজের আলুর ব্যবহার করেছি। এখন করলা আর আলুটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে সুন্দর মতো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো মতো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য লো আঁচে সেদ্ধ করে নেব। 3 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আগের থেকে অনেকটাই কিন্তু সবজিগুলো নরম হয়ে গেছে, সাথে একটু কমেও গেছে। এখন আমি আবারও ভালো মতো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি একটু আলুটা আপনাদের কেটে দেখালাম। আলুটা 40 থেকে 50% পর্যন্ত সেদ্ধ হয়েছে। এমন সময় আমি গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়ার মতো গোটা রসুন, সাথে দিয়ে দিলাম ছোট দুটো টমেটো। তারপর খুব ভালো মতো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইবের সাথে সাথে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়। খুব ভালো মতো করে 3 থেকে 4 মিনিট সময় ধরে সমস্ত কিছু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছু মশলা। খুব বেশি মশলা এই রেসিপিতে দরকার নেই, দেব আমি শুধুমাত্র অল্প একটু হলুদ। যেহেতু আমি আগে একটু হলুদ দিয়েছি তাই এখন খুব অল্প পরিমাণে হলুদ দিলাম। সাথে দিয়ে দিলাম ঝালের জন্য 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও 5 থেকে 6টার মতো গোটা কাঁচা পাকা লঙ্কা, সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিম। এবার আবারও সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা ঝালটা কিন্তু পুরোপুরি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তবে এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলেই খেতে ভীষণ ভালো লাগে। তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কার ঝাল দিয়েও রেসিপিটি বানাতে পারেন। সমস্ত কিছু ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। যেহেতু এটা চচ্চড়ি হবে তাই অল্প পরিমাণে জল দিলেই যথেষ্ট। এবার আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম 4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 4 মিনিট পর আমি একটু চেক করে নিচ্ছি আলুটা আর সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আর অল্প একটু সেদ্ধ হতে বাকি, তাই আমি কয়েকটা টমেটো একটু ঘাটা ঘাটা করে দিচ্ছি যাতে খেতে একটু টক টক ঝাল ঝাল লাগে। তার জন্য আবারও একটু নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন সমস্ত কিছু কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা চচ্চড়ি তাই আমি আরও একটু শুকনো শুকনো করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের করলার ঝাল রেসিপি। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটিও আমার পুরোপুরি রেডি। তাহলে আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।